জয়নাল শিশির, আপনি একেবারে -33 দিয়েছিলেন, কিন্তু আমার এমনিতে প্রশ্ন যে আমরা যদি সামাজিক সুরক্ষা খাত নিয়ে আলোচনা করি, এ সরকার কিন্তু তার নির্বাচনী প্রচারণায়, বিএনপি তার নির্বাচনী প্রচারণায় কিন্তু একেবারে যা গুরুত্ব দিয়েছে তার একটা বড় অংশ জুড়ে সামাজিক সুরক্ষা খাত ছিল, এবং সেগুলো যেগুলো বলা ছিল যে তারা ফ্যামিলি কার্ড দেবে, কৃষক কার্ড দেবে, এর মধ্যে সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। তারা ইমাম মুয়াজ্জিন এবং যারা পুরোহিত আছেন তাদের ভাতার ব্যবস্থা করেছেন, এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে স্কুল ড্রেস, মিড ডে মিল, এমন অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিয়মিত খাল খননগুলো করে যাচ্ছেন, সেটিও কিন্তু কোনো না কোনোভাবে কর্মসংস্থানের সঙ্গে কিছুটা জড়িত, যদিও একেবারে পরিবেশ বা নদী ও জলবায়ু বিষয়ক ব্যাপার, কিন্তু কর্মসংস্থানও হয়তো বা এটার সঙ্গে জড়িত আছে। তো এতগুলো সামাজিক সুরক্ষা খাতকে কি আপনারা কোনো মার্কস দিতে চান না? দেখেন, আপনি ভালো একটা প্রশ্ন করছেন যে সরকার এত সামাজিক সুরক্ষা খাতে কাজ করছে, এটাকে মার্কস দিতে চাচ্ছে না। এটা আসলে সরকারের রুটিন দায়িত্ব। শুধু বাংলাদেশ সরকার না, পৃথিবীর যত জায়গায় সরকার আছে, রাষ্ট্র আছে, রাষ্ট্র পরে সরকার আছে, সরকারের দায়িত্বই হচ্ছে গরিব মানুষের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য, লোয়ার ইনকাম পিপলের জন্য সামাজিক সুরক্ষা খাত নিশ্চিত করা। কারণ যার অর্থবিত্ত আছে, টাকা পয়সা আসে, তার জন্য রাষ্ট্র দরকার নাই, সরকারও দরকার নাই। তারা খুব কমে রাষ্ট্র এবং সরকার দ্বার ধারে। গরিব মানুষের জন্য মূলত সরকার দরকার, রাষ্ট্র দরকার। তো এখন বিএনপি তো একটা রুটিন দায়িত্ব পালন করছে। বিগত কোন সরকার এই খাতে অর্থ বরাদ্দ দেয় না দেখাতে পারবেন? সব সরকারে দিছে। বরং বিএনপি এমন এক সময় তার ক্রেডিটটা নিচ্ছে যখন বাংলাদেশে গত এপ্রিল মাসে সর্বোচ্চ, বিগত সময়ের মধ্যে সর্বোচ্চ ইনফ্লেশন হয়েছে 11.something। এটা তো এপ্রিলে হয়েছে ইনফ্লেশনটা। তো এখন এই যে ইনফ্লেশনের সবচেয়ে বেশি আঘাতটা কার উপরে যায়? স্বল্প আয়ের মানুষের উপরে, কৃষকের উপরে, দিনমজুরের উপরে, ভ্যান চালকের উপরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে না? এই যে আপনার জ্বালানির দামটা বাড়াইলেন আন্তর্জাতিক বিশ্বের দোহাই দিয়া, আন্তর্জাতিক বিশ্বের দাম তো কমছেও, তখন কমান না, বাড়াইলেন। জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখেন আপনি এই যে জ্বালানির দাম বাড়ানোর পরে আপনার ইনফ্লেশন বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এটা তো এই সরকার আসার পরে হয়েছে। এই জন্য আমি তাকে পজিটিভলি দেখাতে পারি নাই। আপনার দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি হয়, উচ্চবিত্ততে তো কোনো সমস্যা হচ্ছে না, সবচেয়ে সমস্যা হচ্ছে নিম্নবিত্তের। আপনি এখন নিম্নবিত্তের আপনি যদি সামাজিক সুরক্ষা খাতে কিছু টাকাও দেন, ওই টাকা বাজারে গেলে পানি হয়ে যাচ্ছে টাকা। কারণ তার এত পরিমাণ দ্রব্যমূল্যের দাম বাড়ছে বা ইনফ্লেশনটা এত বাড়ছে, আপনাদের এই সামাজিক সুরক্ষা খাত এটা কাভার করতে পারে না, এটা পর্যাপ্ত না। আমি সেজন্য বলছি যে এটা সরকারের রুটিন দায়িত্ব, তারপরেও করলো। আপার এই জায়গায় একটা সুন্দর কথা বলছে, মব কালচার বন্ধ করতে চায়। দেখেন, কিছুদিন আগে, 2-3 দিন আগে ঝিনাইদহে আমাদের সর্বোচ্চ নেতা, দলের টপ টায়ার একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বিএনপি দলীয় মব করছে, তাকে হামলা করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী মারধর করা হয়েছে। 3 জন নেতাকর্মীর সাদা পোশাকে ঠিক ফেসিস্ট কায়দায় বাসা থেকে তুলে নিয়েছে ডিবি পুলিশ। আমাদের নেতাকর্মীদের মারলো, হামলা করলো, থানায় আমাদের মামলা নিল না। অনেক কষ্টে আমরা একটা মামলা দিলাম, আসামিদের ধরলো না, বরং যারা আমাদেরকে মারধর করছে তারা থানায় মামলা দিল, তড়িৎ গতিতে আমাদের নেতাকর্মীদের অ্যারেস্ট করলো। আমাদের 2 জন নেতা এখনও রিমান্ডে আছে এবং তারা ফ্যামিলির সাথে ঈদ করতে পারবে না। তো এই মব কালচারটা কারা করতেছে? প্রথমত দলীয় মব করলেন, পরে রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় মবটাও করে নিলেন। আর আমি তো একটা ডেটা দিলামই, এই ডেটাটা তো এনসিবির করা ডেটা না, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেটা, টিআইবির ডেটা। ওই ডেটা বলছে 5 আগস্টের পরে বিএনপি 91% মব এবং সহিংসতার সাথে জড়িত। আওয়ামী লীগ 7%, জামাত 1%, এনসিপি 1%। এনসিপি যে 1% সহিংসতা বা মবের সাথে জড়িত, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি। আমরা মনে করি এটা জিরো হওয়া উচিত ছিল। তো এখন কিন্তু দেখেন, বিএনপি এবং বিএনপি মনা সুশীল সমাজ এমনভাবে ফ্রেমিংটা করে, বা কিছু কিছু মিডিয়াও ফ্রেমিংটা করে, মনে হচ্ছে মব সব করে এনসিপি, কিন্তু ডেটা তো বলে হচ্ছে মব করতেছে 91% এখানে বিএনপি, 7% আওয়ামী লীগ। তাহলে কি আপনি ডেটা সায়েন্স এবং ডেটা জার্নালিজম বিশ্বাস করবেন না? এখন বিএনপি যদি মবটা বন্ধ করে দেয়, আমাদের ডেটাই বলতেছে দেশে মব কমে যাবে, 91% ধপ করে কমে যাবে।